আলহামদুলিল্লাহ। সিলেট থেকে গতকাল রাত 10টার উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে সারা রাত জার্নি করে সকাল 6টা 45 মিনিটে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। এখন স্টেশনের ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুমে ফ্রেশ হয়ে আমরা নয়া ব্রিজের দিকে রওনা দেব। রেলওয়ে স্টেশনের ওয়াশরুমটা খুবই নোংরা ছিল, পানির ব্যবস্থা ছিল না, যার কারণে একজন শিশু, একজন মহিলা এবং অনেক যাত্রীকে আমরা চরম ভোগান্তি পেতে দেখেছি। রেলওয়ে স্টেশনের ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকা উচিত। আমরা নয়া ব্রিজের দিকে রওনা দিচ্ছি। রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে হাতের ডান দিকে 2 মিনিট হাঁটলে আপনারা নিউ মার্কেট এরিয়া পেয়ে যাবেন। ওখানে লেগুনা আছে, লেগুনা দিয়ে আপনারা 10 জন প্রতি 10 টাকা ভাড়া দিয়ে নয়া ব্রিজ এরিয়া আসতে পারবেন। এখানে আপনারা আপনাদের পছন্দের বাস কাউন্টার থেকে আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট কেটে পৌঁছে যেতে পারবেন। আমরা মার্সা পরিবহনের নন এসি একটি বাসের টিকিট কেটেছি। জন প্রতি 380 টাকা ভাড়ায় আমরা কক্সবাজারের টিকিট কাটি। তারপর বাস কাউন্টারের পাশেই একটি টং দোকান থেকে খিচুড়ি, ডিম এবং চিকেনের একটা প্যাকেজ নেই। 50 টাকা করে আমাদের খরচ পড়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা মার্সা পরিবহনে বাসে উঠে পড়ি। দীর্ঘ 5 ঘন্টার ক্লান্তিকর জার্নি শেষ করে আমরা কক্সবাজারে পৌঁছাই। প্রথমে আমরা আমাদের পছন্দের একটা হোটেল নিই। হোটেল নিয়ে আমরা ফ্রেশ হয়ে খাবারের উদ্দেশ্যে বের হই। দুপুরে খাবারের জন্য আমরা বিভিন্ন হোটেলে একটু দরদাম করে বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নিচ্ছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমরা আমাদের পছন্দের একটা হোটেল খুঁজে বের করি, যেখান থেকে 150 টাকা প্যাকেজের আমরা খাবার অর্ডার করি। জনপ্রতি 150 টাকা করে। কুমিল্লা রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউসের আমাদের প্যাকেজটা দারুণ লেগেছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 3 জন মিলে সমুদ্র দর্শনে সুগন্ধা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। সিলেট থেকে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে চট্টগ্রামের টিকিট ম্যানেজ করেছিলাম সে বিষয়ে আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন, ব্লগটি দেখতে থাকুন। Let's go! আসসালামু আলাইকুম। সিলেটি ভাইয়া হলমালা আছেন আপনারা? আজকে কই আইছি ইতিমধ্যে আপনারা জানি লাইছেন। দেখি এত বোঝা যার কই আইছি তো পাওয়া লাগতো না নিশ্চয়ই। এরপরে কই আইছি কিন্তু তো পাওয়ার দরকার মনে করি। আর আমরা আইছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আর আমার সাথে আমার টোরমেট হিসেবে যারা আসছে তাদেরকে ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখেছেন। আমার সাথে আমার এমসি কলেজের অর্থনীতি বিভাগের ছোট ভাই জবরুল ইসলাম জিতু এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক অর্পণ পাল এসেছেন। তো অর্পণ দা গতকালকে সকালেই উনি চট্টগ্রামে চলে এসেছিলেন ওনার কলেজের একটা কাজে। তো আজকে সকালে উনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কক্সবাজার চিটাগং থেকে ট্রেনে আসবো, বাট একটা অনিশ্চয়তা কাজ করছিল যে আসলে আমাদের ট্রেন সকালে আসার পর আমরা কক্সবাজারের ট্রেন পাবো কিনা। তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আসলে টিকিট কাটি নাই। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা আসার পর দেখি যে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে সৈকত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে চলে গেছে। তো যদি আমাদের আগে টিকিট কাটা থাকতো তাহলে আসলে আমরা একটা মোটামুটি ভালো একটা লস হইতো আমাদের। যাই হোক, পরে আমরা বাসে আসছি। আর আপনারা জানেন কক্সবাজার আসার জন্য সবচেয়ে ভালো বাস সার্ভিস হচ্ছে মার্সা এক্সপ্রেস, MARSA মার্সা। এই নামটার সাথে অনেকে পরিচিত নাও হতে পারেন। আমরা হানিফ, এনা, শ্যামলী এই সমস্ত গাড়ির সাথে পরিচিত, কিন্তু কক্সবাজার এরিয়ায় এই সমস্ত গাড়ির সার্ভিস তেমন একটা ভালো না। আমি প্রথম যে বছর কক্সবাজারে আসি 2018 সালে, তখন আমি আমার টোরমেট ছিল খায়রুল ইসলাম, আমার প্রিয় বন্ধু। তো সে আসার পর যেটা হয়েছিল, আমরা ভাবছিলাম যে ইউনিক, কেনা বা শ্যামল এগুলো তো ভালো গাড়ি দেখে। তো যাওয়ার সময় আমরা সম্ভবত শ্যামলের একটা গাড়িতে উঠেছিলাম। পরে এটা আমাদের কাছে মনে হলো এটা তো একটা লোকাল সার্ভিস। আমরা আসলে অনেকটা স্ট্রেঞ্জ হয়েছিলাম। যাই হোক, শেষমেশ
ওই বছর আমরা অনেকের কাছে খোঁজাখুঁজি করে যখন জানতে পারি যে কক্সবাজারের সবচেয়ে ভালো ট্রেন বাস সার্ভিস হচ্ছে মার্সা এক্সপ্রেস। তো আজকে আমরা মার্সাতে আসছি। তারপরে আমাদের আজকের বাসের কক্সবাজার আসার অভিজ্ঞতাটা তেমন একটা সুখকর নয়। এর প্রধান কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো বাস পেলে ট্রেন পেলে আসলে সবচেয়ে ভালো হয়। আসার পর আমাদের সবারই মাথায় অনেক ব্যথা ছিল। আমরা আজকে ভাবছিলাম যে আজকে বিকালটা আমরা ইনানি বিচে যাব, ইনানি বিচে গিয়ে আমরা আজকের বিকালটা কাটাবো। তো সম্ভব হয় নাই, মাথা ব্যথার কারণে আমরা সাহস করি না আজকে যাওয়ার জন্য। হোটেলে একটু রেস্ট নিয়ে দেন আমরা লাঞ্চ করলাম কুমিল্লার একটা রেস্টুরেন্টে, গণপূর্ত বিভাগের সুগন্ধা বিচ এরিয়াতে, গণপূর্ত বিভাগের পাশেই, গণপূর্ত বিভাগের বিল্ডিং এর পাশ দিয়ে হেঁটে গেলে এই রেস্টুরেন্টটা পাওয়া যায়। 150 টাকার প্যাকেজে আমরা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। 5 জাতের ভর্তা দিয়েছিল, পোয়া মাছ ছিল, আর ডাল ছিল, এই আর কি। তো সব মিলিয়ে খাবারটা খুব ভালো ছিল, আমরা এনজয় করেছি। যাই হোক, দেখেন লুকারণ্য হয়ে গেছে কক্সবাজারের মানে সবচেয়ে জনপ্রিয় বিচ সুগন্ধা বিচ এরিয়াটা, অনেকটাই লুকারণ্য। আজকে কক্সবাজারে এমন একটা অবস্থা, আমার এই ধরনের অভিজ্ঞতায় আগে পড়তে হয় নাই। দুপুর 12:30 1টার দিকে আমরা সুগন্ধা বিচ এরিয়ায় আসছি। তো আমরা যখন হোটেল খুঁজতেছিলাম, যখন হোটেল খুঁজতে আসছি, আয়সা হোটেলের দাম দেখে আমাদের আসলে আমরা সবাই আসলে টেনশনে পড়ে গেছিলাম যে এইরকম অবস্থা কক্সবাজারে। তো কয়েকজন বলে যে বিভিন্ন প্রতিষ্ঠান নাকি অনেক হোটেল ভাড়া নিয়ে নিছে, ভালো ভালো হোটেলগুলা। অনেক ভালো ভালো হোটেলে যারা থাকেন ওনারাও আইসা মধ্যমানের হোটেল, যেগুলোতে আমরা আসে সাধারণত থাকার চেষ্টা করি, সেই হোটেলগুলো বুক করতেছে। প্রচুর পর্যটক আসছে। আর সপ্তাহের উইকেন্ডের আগের 2 দিন, বুধ এবং বৃহস্পতিবারে কক্সবাজারে এমনি প্রচুর মানুষের সমাগম হয়। এখন তো সিজনের শেষ সময়, যার কারণে তারপরে হচ্ছে সামনে রমজান মাস, সব মিলিয়ে সবাই ভাবছে যে রমজানের আগে একবার কক্সবাজার থেকে ঘুরে আসি। এই জন্য এখানে আজকে খুব ক্রাউড ছিল, হোটেলগুলোতে রুম পাওয়া যাচ্ছিল না। যাই হোক, শেষমেশ আমাদের 3 জনের জন্য একটা ব্যবস্থা হয়েছে, আমরা মোটামুটি ভালোই একটা হোটেলে উঠেছি। আর ভাড়া হয়তো নর্মালি এই হোটেলের ভাড়া খুব বেশি হওয়ার কথা না, 1200 থেকে 1500 হওয়ার কথা, বাট আমরা 2000 টাকা দিয়ে উঠছি। দেখুন, সমুদ্রে আসলে আসলে আপনার মনে যত ক্লান্তি ব্যথা যাই থাকুক না কেন, এই দীর্ঘ সমুদ্রের জলরাশি আর এই বিচের পাশে আপনি যখন দাঁড়াবেন, আপনার মনটা এমনিতেই অনেক প্রফুল্ল হয়ে যাবে। তো যাদের স্বাদ এবং সাধ্যর সমন্বয় ঘটবে এবং সময় থাকবে, তারা চেষ্টা করবেন আসার জন্য। একটা সময় দেখুন, আমরা যখন কক্সবাজার আসার পরিকল্পনা করতাম, বন্ধু বান্ধব অনেকেই আমরা যাওয়ার ইচ্ছা পোষণ করতাম, কিন্তু পকেটে টাকা থাকতো না স্টুডেন্ট লাইফে, কিন্তু যাওয়ার ইচ্ছা সবার থাকতো। আর এখন এমন একটা সময় হয়েছে যে যাওয়ার ইচ্ছা আছে, বাট সময় নাই, টাকাও আছে কিন্তু সময় নাই। সময়টা এখন এত দামি হয়ে গেছে যে আমি 1 মাস ধরে অনেক বন্ধু বান্ধবের ফোন দিলাম, অনেকের সাথে কথা বললাম, একজন রাজি হলেও 3 জনের পাওয়া যায় না, মানে টাইমিংটা হচ্ছিল না। একজনের টাইম হলে একজনের টাইম হয় না। পরে আসলে হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে একজন যদি টোলমিট পাই আমি কক্সবাজারে আসবো। পরে তো জিতু রাজি হয়ে গেল, যে ও দেখলাম যে এমন একটা অবস্থা, আমার মতো নরমাল মানসিকতা, ও বলতেছে ভাই আমরা যদি আপনারা আমিও হই তাইলেও আমরা যাব। পরে আমরাই টিকিট কাটবো। পরে বলে আচ্ছা লাস্ট একটা ফোন দিই অর্পণ দা, উনি ঘোরাঘুরি খুব বেশি করে, দেখি উনি যায় কিনা। পরে অর্পণ দাকে ফোন দেওয়ার পর উনি আসলে রাজি হয়েছে। যাই হোক, শেষ আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, আমরা আসতে পারছি। আমি কক্সবাজারের আপডেট আপনাদেরকে দেব। একটা কথা বলি, এটা হচ্ছে টুরিস্ট এরিয়া। টুরিস্ট এরিয়ায় আপনি যখন আসবেন, আপনি যে কোনো কিছু যখন খাবেন, কোনো একটা গাড়িতে উঠবেন, অবশ্যই দরদাম করে উঠবেন। রেস্টুরেন্টে খেতে গেলে বড় লোকের মতো গিয়ে বসে
সিলেটের রেস্টুরেন্টগুলোর মতো আপনি খাইলেন, পরে দেখা গেল কি এই 100 টাকার বিল আপনাদের 300 টাকা ধরাই দিল, তখন একটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তো পর্যটন এলাকায় এসে আপনি যাই করেন, ও যদি আপনি আজকে ওর হোটেলে গেছেন, আগামী আর নাও যান, ওর সমস্যা নেই। কত পর্যটক আসতেছে যাবে, ওরা এক একদিন এক একজনকে ঠকাবে, এটাই ওদের অভ্যাস। গাইস, আমরা কিভাবে মাত্র 4 দিনে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন এই জায়গাগুলো ভ্রমণ করেছি, এটা আসলে অনেকের কাছেই চিন্তার বাইরে। আমি যখন ট্যুর শেষ করে ফিরে এসেছি, অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন এত অল্প দিনে এত জায়গা কিভাবে ভ্রমণ করা যায়। তো আপনারা যদি আমাদের মতো আপনাদের ট্যুর প্ল্যানটা করতে চান, তাহলে আমাদের ব্লগগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের সাথে কথা হবে। আমি এখন একটু বিচটাকে এনজয় করব, আর ফাঁকে ফাঁকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে আপডেট দেব। সূর্যাস্তের সময় কক্সবাজার সমুদ্র সৈকতের এই চমৎকার ফিলটি নিতে হলেও আপনাকে একবার হলেও কক্সবাজার আসা উচিত। যারা এখনো কক্সবাজারে যাননি, তারা চেষ্টা করবেন একবার হলেও কক্সবাজারের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আর কক্সবাজারে এখন যারা আসার পরিকল্পনা করতেছেন রমজানের আগে আসার জন্য, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সপ্তাহের সোমবার বা মঙ্গলবারে এখানে এসে পৌঁছাবেন, তাহলে আপনাদের হোটেল পেতে কোনো ব্যাগ পেতে হবে না, হোটেলের ভাড়া নিয়েও তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। আমাদের আসলে ছুটি নেওয়া 2 দিনের আমি ছুটি নিয়ে আসছি, তো এরকম অনেকেই 2 দিনের ছুটি নিয়ে আসছেন। এই জন্য বুধ এবং বৃহস্পতিবার এখানে সমুদ্রে খুবই কোলাহল এবং মানুষের ব্যস্ততা সব মিলিয়ে হোটেল ভাড়াটারা আসলে বেড়ে গেছে। কক্সবাজারের সুগন্ধা, কলাতলি, লাবণী বিচে আপনারা প্রচুর কফির ওয়ালাদের পেয়ে যাবেন। ওনাদের কাছ থেকে কফি খাওয়ার বেলায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওনারা শুধুমাত্র কফি মেড দিয়ে কফি তৈরি করে, তো বলবেন আপনাদেরকে যাতে একটু কফি মেডটা বাড়াইয়ে দেয়। আর কফি আছে আসলে ওনারা দিতে চায় না, বললে দেয়, এটা আপনাদের বার্গেনিং পাওয়ারের উপর ডিপেন্ড করে। দেখুন বিচে সন্ধ্যা নেমে এসেছে, ইতিমধ্যে সূর্যাস্ত হয়ে গেছে। আমরা এখন একটু বিচের পাশে যে দোকানগুলো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন। গাইজ, আমি যেখানেই যাই সেই এলাকার বিখ্যাত যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমি স্ট্রিট ফুডগুলা এনজয় করি, তবে আপনাদেরকে বলবো একটু বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। স্ট্রিট ফুড খাওয়ার পর যদি আপনার আবার পেট খারাপ করে, তাহলে ঘুরতে গিয়ে আপনার সকল আনন্দই ধূলিসাৎ হয়ে যাবে। সেই জন্য স্ট্রিট ফুড খাওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। এই যে খাবারটা দেখতেছেন, এটা একটা পিঠা। এই পিঠাটা আসলে বানানো হয়েছে বিরুন চাল দিয়ে। আমি টেস্ট করি নাই, আমার আসলে স্বাস্থ্যকর মনে হয় না, সেই জন্য আমি স্ট্রিট ফুডটা টেস্ট করিনি। এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে। আপনারা কক্সবাজারে আসলে সন্ধ্যার পরে আপনার সাগরতলের অ্যাকোয়ারিয়াম, সাগরতলের রহস্য মানে রেডিয়ান্ট ফিশ অ্যাকোয়ারিয়াম নামে একটা অ্যাকোয়ারিয়াম আছে কক্সবাজারের লাবণী ফিশ থেকে একটু সামনে, এগুলি আপনারা পেয়ে যাবেন। তো যারা সাগরতলের রহস্য জানার কৌতূহল যাদের রয়েছে তারা সেখানে যেতে পারেন। আমি একবার গিয়েছিলাম, আমার আসলে খুবই ভালো লেগেছিল, আমি এনজয় করছিলাম। এই যে আপনাদের আর এবছর আমরা সন্ধ্যার পরে আসলে গিয়েছি আমার কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে। এটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রেলওয়ে স্টেশন, সেটা দেখতে গিয়েছিলাম। তো কক্সবাজারের রেলওয়ে স্টেশন নিয়ে আমাদের একটা বিস্তারিত ব্লগ আসবে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এই যে পানটা দেখতে পাচ্ছেন, এটা মহেশখালীর বিখ্যাত পান। আমি ট্রাই করিনি যেহেতু আমি পান খাই না, ট্রাই করতে পারেন।
এখানে বিভিন্ন ধরনের কত করে? সিলেট থেকে চট্টগ্রামের ট্রেনের টিকিট আসলে সবসময় সংকট থাকে, তাই 10 দিন আগে যখন সকাল 8টায় ট্রেনের টিকিট ছাড়ে তখনই আপনাকে ট্রাই করতে হবে। তারপর যদি না পান তাহলে আপনাকে বারবার ট্রাই করবেন। অনেক সময় অনেকে ট্রেনের টিকিট রিটার্ন দেয় যাত্রা বাতিল হওয়ার কারণে, তখন আপনারা পেয়ে যাবেন। এই জন্য আপনাকে বারবার ট্রাই করতে হবে। কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা সকালে বিচে এনজয় করেছি, তারপর গিয়েছিলাম মহেশখালীতে। মহেশখালীতে কিভাবে গেলাম, আমাদের কত খরচ হলো, সব নিয়ে বিস্তারিত ব্লগ আসবে। আর প্রথম দিনে আমরা সন্ধ্যার পরে কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম, সেখানে আমরা কিভাবে আমাদের সময়গুলো উপভোগ করেছি সে বিষয়ে বিস্তারিত ব্লগ আসবে। ধারাবাহিকভাবে আমাদের ব্লগগুলো আপনারা এনজয় করতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনারা আপনাদের ট্যুর প্ল্যানগুলো আমাদের মতো করে সাজানোর জন্য আমাদের সাথে থাকুন, আমাদের ব্লগগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। সবার শুভকামনায় আজকের মতো প্রথম দিন কক্সবাজারের যাত্রা শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।